হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল যার তার সাথে আলিঙ্গন দেওয়া ঠিক নয়, এতে পাপও হতে পারে। এই আমরা যে আলিঙ্গন দেই, এই আলিঙ্গনের কতগুলা ধারা আছে, ধারা মোতাবেক সে আলিঙ্গন দিতে হয়। এখন এই আলিঙ্গনে কিন্তু মানুষের আন্তরিক ভাব বৃদ্ধি পায় এবং আত্মার সাথে আত্মার মিলন হয়। তাইলে কোন ধরনের লোকের এটা হতে পারে? আত্মার সাথে যার প্রতি যার আত্মার আকর্ষণ আছে, তার সাথে সে যদি আলিঙ্গন দেয়, তার কিন্তু প্রেম ভক্তির উদয় হয়। আর মনের ভিতরে যদি ভাবনা থাকে, এই ভাব ছাড়া যদি একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে, তাতে কিন্তু প্রেম উদয় হয় না। তাই ভাবের প্রয়োজন আছে। ভাব মানে আত্মা থেকে সৃষ্টি হয়। এখন এই আলিঙ্গন কিন্তু দুই রকম হতে পারে, একটা হলো প্রেমালিঙ্গন, আরেকটা হলো কামালিঙ্গন। তো প্রেমালিঙ্গন আর কামালিঙ্গনের মধ্যে যে পার্থক্য, এটি হলো ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে আলিঙ্গন, তা হলো কামালিঙ্গন। দেহের সুখের জন্য, যে ইন্দ্রিয় সুখ করার জন্য, সুখ ভোগ করার জন্য আলিঙ্গন দিয়ে থাকি। যেমন একটা উদাহরণস্বরূপ, নারী পুরুষ বা স্বামী স্ত্রী যে আলিঙ্গন বা যাই একটা এই কোলাকুলি বা যেটি একটা আকর্ষণ হয়, সেটা কিন্তু তার কামে জর্জরিত হয়। তাই তারা কিন্তু কামের আলিঙ্গন দিয়ে থাকে। তবে কামের আলিঙ্গনে কি হয়? এই জগতের কাজ হয়, সন্তান আদি উৎপাদন হয়, এরা এই জন্য দিয়ে থাকে। আসলে কিন্তু এর ভিতরে কোনো প্রেম ভক্তি হয় না। এখন আর যাহা আত্মতৃপ্তির জন্য করা হয়, তা হলো প্রেমালিঙ্গন। আত্মা শান্তি পায়, আত্মার যে আলিঙ্গনে আত্মা শান্তি পায়, তা ডাকলেও প্রেম ভক্তির উদয় হয়। তাইলে প্রেম আলিঙ্গন তাকে বলা হয়। এবং নারী পুরুষ জ্ঞানে যে আলিঙ্গন, তাহা শুধু বিবাহিত স্ত্রীর সাথে হয়ে থাকে, যার দ্বারা ইন্দ্রিয় তৃপ্তি হয়। আর যে আলিঙ্গনকে নারী পুরুষ, কে নারী এই ভেদাভেদ যার জ্ঞান নাই, তাহা হলো প্রেমালিঙ্গন। যেমন মা সন্তানের আলিঙ্গন, বাবা সন্তানের আলিঙ্গন, প্রেমানন্দ উদয় হয়। আত্মার শান্তির জন্য এগুলা হয়ে থাকে। শুধু মহান ভক্ত তারা ভগবানের গুণকীর্তন শ্রবণ করে প্রেমানন্দে একজন আরেকজনের সাথে আলিঙ্গন করেন, এতে আত্মতৃপ্তি পেয়ে থাকেন এবং তাদের প্রেম ভক্তি যখনই উদয় হয়, তখনই তারা এই আলিঙ্গন দিয়ে থাকেন। তাই এখন কথা হলো, সকলের সাথে কিন্তু আলিঙ্গন দেওয়া উচিত নয়। যাদের আত্মজ্ঞান নাই, তারা কি করতে আলিঙ্গন দিতে পারে? যাদের আত্মজ্ঞান নাই, এভাবে ভক্তি সাধারণভাবে ভক্তি আছে, এই তারা পুরুষে আলিঙ্গন দিতে পারেন। আর এক নারী আরেকজন নারীর সাথে আলিঙ্গন করে দিতে পারেন। সাধারণ লোক নারী পুরুষ আলিঙ্গন কামব্যাক হতে পারে। পরনারীর সাথে কামভাব হলে
পাপের সৃষ্টি হয়, এই পাপ খণ্ডানো খুব কঠিন। তাই যার সাথে আলিঙ্গন দিতে নাই তাতে পাপ উদয় হয়। কারণ নারী পুরুষ ভেদাভেদ জ্ঞান যদি ভিতরে থাইকা যায়, যে কে নারী কে পুরুষ, এভাবে যদি তাদের যদি কামের সৃষ্টি হয়, এই জন্য নারী পুরুষে আলিঙ্গন হিসাব কিতাব করে দিতে হয়। পরনারী পুরুষ পরপুরুষ আলিঙ্গন, এটাকে পরকীয়া বলা হয়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরকীয়া করেছেন। মানুষের পক্ষে পরকীয়ার দুঃসাধ্য জিনিস। যারা কামবীজ কাম গায়ত্রী জয় করেছেন তারা নারী পুরুষ জ্ঞান হারা হয়েছেন, এবং নারীর আত্মা ও পুরুষের আত্মা তাদের আলাদা দেখেন না। তারা এই দেহকে কে দেহ, নারীর দেহ পুরুষের দেহ, এই সমস্ত তাদের চিন্তা ভাবনা নাই। তারা শুধু আত্মাকেই চিনে। কারণ তাদের কিন্তু কি হয়েছেন, তাদের প্রেম আনন্দ জাগ্রত হয়েছেন। তারা বুঝতে পারেন যে এই দেহ কিছু না, এই দেহ পচে গলে যাবে। তাই আত্মা দিয়ে তারা ভগবানের বা আত্মা দিয়ে এক আত্মা আরেকমাত্রের আত্মার সাথে তারা আলিঙ্গন দিয়া থাকেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ যে প্রক্রিয়া করেছেন, ভগবান কিন্তু নিজের সাথেই আলিঙ্গন করছেন। এটা খুব মর্মান্তিক কথা। কিভাবে ভগবান নিজের সাথে নিজে আলিঙ্গন করছে? রাধারানী গোপীগণ যারা ছিল তারা কিন্তু ভগবানের অংশ, আবার অংশেরও অংশ, যে অংশ কলা, কিন্তু এটা ভগবানের অংশ থেকেই তারা অংশ হয়েছে। যেমন রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে, বাম অঙ্গ, এবং গোপীরা রাধারানীর অঙ্গ। বাম অঙ্গ থেকে যখনই ভগবানের এক অংশ দিয়া যখন রাধারানী, তখনই রাধা আর কৃষ্ণ তারা কিন্তু কামেন না, কারণ তারা প্রেম সৃষ্টি হয়। আমাদের দেহের ভিতরে যেমন এই ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয়গুলা কিন্তু এই দেহ ছাড়া না, দেহর সাথে জড়িত। তাই এই ইন্দ্রিয়ের সুখ ভোগ করা হয় কি হয় এই দেহের মাধ্যমে এবং মনের দ্বারাতে, আসলে কিন্তু এই দেহেরই একটা অংশ। তদ্রূপ রাধারানী কৃষ্ণের একটা অংশ। এই অংশ থাকাতে তার এই অংশের সাথে তার যখনই মিলন হয়, তারা কিন্তু এই মিলনটা কিন্তু কামের মিলন না, তারা প্রেম। ভগবান তখন পূর্ণ হয়ে যায়, যেহেতু তার অংশ। এই অংশটা, এই নারী অংশটা আর পুরুষ অংশটা যখন একত্রিত হয় তখন ভগবান পূর্ণ হয়। এবং রাধারানীর থেকে যে অংশগুলা, রাধারানীর অংশ হলো গোপীরা, এই গোপীরাও যখন ভগবানের সাথে আলিঙ্গন দেয় তখনও কিন্তু ভগবান পূর্ণ হয়, বা ভগবান তখন পুরোপুরি হয়ে থাকে। তাই এই যে অংশগুলো আছে, এই আলিঙ্গন ভগবান কিন্তু নিজের সাথে আলিঙ্গন দিয়ে থাকে। তার অংশগুলোর সাথে সে আলিঙ্গন করেন এবং তারা প্রেম ভাব করেন। কিন্তু আসলে এটা জীবের সাথে করা দুঃসাধ্য। তবে দুঃসাধ্য তেমনও জীব যদি কেউ হয়ে থাকে যে কামকে জয় করছেন, ইনি আলিঙ্গন দিতে পারেন সবার সাথে। সে কামে কখনো লিপ্ত নয়, সে প্রেম নিয়ে আসে, সর্বদা প্রেমানন্দে সে বিরাজ করে। তাই তার কাছে কোনো ভেদাভেদ নাই। তাই আমাদের যে আজকের বিষয় হলো আলিঙ্গন সম্বন্ধে। এখন আলিঙ্গন যে যার সাথে আলিঙ্গন দেওয়া ঠিক না, এতে ক্ষতি পাপ হইতে পারে। এই আলিঙ্গন কেন করা হয় এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যদি আপনাদের মনোবৃত্তি হয় আমাকে লাইক করবেন এবং আপনার সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের অভিরুচ। আমার আলোচনা আজ আমি এখানেই বিশ্রাম নিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।